তোমার চরণ বক্ষে লইয়া যেন গুরু আশীর্বাদ চরণ বক্ষে লইয়া মরিতে পারি ঘর করে সেদিন সে আমায় দিয়া দেখা সেদিন সে আমায় যেদিন বাবা পারে আমি সেদিন সে আমায় দিয়া দেখা বাবা পারে আমি সময় না পাই আমি গৌরাঙ্গ থাকো নিত্যানন্দ রায় গৌরাঙ্গ থাকো নিত্যানন্দ রায় তোমার রঙের প্রেমের বাতাস তোমার রঙের প্রেমের বাতাস উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সজ্জন মন্ডলী মধুমস্তি বাসঙ্গনে উপস্থিত পিতৃ সজ্জন মন্ডলী বাবারা উপস্থিত পাত্রী সমতুল্য ভাই ও বন্ধুগণ উপস্থিত কৃষ্ণ ভক্ত মায়েরা বোনেরা আপনাদের শ্রীচরণে জানাই আমি আমার পদক শ্রী শুভ রায় আপনার শ্রীচরণে জানাই অষ্টকটি প্রণাম ভক্তি জয়নিতা গোরাদেশ। আমি এক শিশু অল্পমতি, অল্প বয়স, অল্প জ্ঞান, অল্প সাধন, অল্প ভোজন, সাধন জানি না, ভোজন জানি না, পাপি ধরা ছাড়াই আমি
এই মধুমস্তি বাসনে দাঁড়িয়েছি। আমার কীর্তন জগতে গুরু হয়েছেন আমার মা জমিন আমার সঙ্গে আছে। আমার কীর্তন জগতের প্রায় 17 বছরের মধ্যে আপনাদের গ্রামে আমার প্রথম আসা। তো আমি কোনো কীর্তনিয়া নয়, আমি আমার ভাইদের মধ্যে একজন সাধারণ ছাত্র। বিএসএস কমপ্লিট করে মাস্টার্সে লেখাপড়ার পাশাপাশি আমরা হরিনাম সংকীর্তন করা। তো জানি না কতটুকু আনন্দিত পারবো। যদি আপনাদের কৃপা হয় আমার মহাপ্রভুর কৃপা দৃষ্টি লাভ হবে। তাই আমাকে দেওয়া হচ্ছে অষ্টপদ্ধতি হরিনাম লীলা সংকীর্তন মহোৎসবী। সকালবেলা করেছি বাল্যলীলা, এখন করব মধ্যাহ্ন লীলা সুবর্ণ লীলা। সেই লীলাটি পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে নিয়ে যায়নি। তার বাড়িতে যদি অতিথির আগমন হয়, অতিথিকে দেওয়ার মতো আমাদের কিছু নাই, আছে শুধু একমাত্র নয়নের জল। আর কি এই কলিযুগে দেওয়ার মতো কিছু নাই, আছে শুধু একমাত্র ভক্তি। তো আমরা সেবাসনকে সেজন্য আসি। আসার মানে হলো কিছুক্ষণ সময় মধু পান করি, মনের স্বাদটা মেটাবো। মনের স্বাদ কিভাবে মধু পান করা যায়? এই যে কৃষ্ণ নামের মধু, সে মধুর চার কোনো মধু ভালো হতে পারে না। তো যে মধু আস্বাদিত করতে পারে, যে ভক্ত মধু পান করার মতো স্বাদ করে খাইতে পারে, সে নারাদম পাপি পাপ থেকে মুক্ত হয়ে ব্রজ দাম লাভ করে। শাস্ত্রে বলেছে সাথে পাচ্ছে মিলিয়া ধারিতে বসিয়া কীর্তন করে সবাই করে তালি দিয়া। যদি মনে করেন যে কীর্তনিয়া দাঁড়িয়েছে, একা কীর্তনিয়া না। আমরা সবাই একটা গান আছে দেখবেন, মস্তি মস্তি আমি মস্তি তোমরা কেউ মরিবে না, দুইজনের মন এক না হইলে পীড়িত করিবে না। তো আপনার আমার মন যদি একত্রিত হয় অবশ্যই প্রেম হবে। তো আমরা সবাই হয়েছি প্রেমিকা, আর প্রেমিককে আমার মহাপ্রভু শ্রী চৈতন্য গৌর হরি, যার সঙ্গ নিয়ে আমাদের মানব জীবন ধন্য হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আসে যেভাবে দেখবেন অতিথির আগমন হয়, অতিথিকে ভালোভাবে আপ্যায়ন করতে হয়, আনা বদনাম করে। তো আসুন আমরা সবাই মিলে আমার মহাপ্রভুকে জন্য এনেছি। কষ্ট করে বাবারা ভাই বন্ধুগণ একবার হরিধ্বনি দেবেন, আর পিছনে মায়েরা তো একবার উলুধ্বনি করেন নাই, এখন বদন করে সবাই উলুধ্বনি করবে। নিতাই গৌর হরি হরি। জয়নিতাই গৌর হরি। পিছন দিকে মায়েরা যে গপ দিতেছেন, বাপরে বাপ পাতাই দিতেছেন, জয়নিতাই গৌর হরি গো। এই শিবাশ্রমের নাম হলো মন্ডলী। এই জায়গাটা সাজানো হয়েছে মন্ডলী। মন্ডলী শব্দের তো কি? যেখানে বসিলে মন ডুলে না তাকে বলা হয় মন্ডলী। আর সেখানে বসিয়া যদি একবার মন ডুলে যায়, আপনার শিবাশ্রমে আসা না আসার সমান হয়ে যায়। নিতাই গৌর হরি বল। এখন যদি মনে করি যে প্রসাদ পাইলে ফল হয়ে যায় না, এটা ভুল মনে করবেন। যদি আপনার হৃদয়ে ভক্তি না থেকে প্রসাদ ভক্ষণ করে কোনো ফল হবে না। এই শিবাশ্রমে দুইটি নিয়ম আছে। কি কি নিয়ম? দিতে হয় এক বিন্দু নয়নের জল, আর নিতে হয় ভক্তবৃন্দের পদধূলি শিরে ধারণ করে। নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা কথা বলবেন না। একটা কথা বলি, শিবাশ্রমে যে যুবতী নারী শিবাশ্রমে বসিয়া উলুধ্বনি করে না, পরের দিন থেকে তার দাঁতগুলো একটা একটা পড়ে যায়। আর যে বৃদ্ধ মায়েরা শিবাশ্রমে বসিয়া উলুধ্বনি করি, পরের দিন থেকে তার নতুন দাঁত গজায়নি। তাই তাহলে দয়া করি কেউ বাদ দেবে না, সবাই উলুধ্বনি করবে, সবাই হরিধ্বনি করবে। নিতাই গৌর হরি বল। কীর্তন দাতারা হয়েছে অতি ভাগ্যবান, ওনারা কীর্তন দিয়ে আমাদের সুযোগ করে দিন কৃষ্ণ নাম নেওয়ার। এই যে আপনারা কষ্ট করে এসেছেন, চেষ্টা করবেন কিছু নেওয়ার জন্য এবং ভক্তিটুকু আমার শিবাশ্রমে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। একদিনের সুযোগ আসে মা, বারবার সেই সুযোগ আসে না। যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। আসার বেলা কিছু আনেন নাই, যাবার বেলা কিছু নিয়ে যাবেন না। স্ত্রী পুত্র সন্তান আদি কেউ তারা আপন হন নয়, আপন শুধু কেবল বক্র মাতা হরি নাম। যাইতে হরি নাম, আসতে হরি নাম। দেখবেন মা, যখন আমাদের প্রাণ পাখি উড়ে যায়, শ্মশান ঘাটে যখন যায়, কৃষ্ণ নাম নিয়ে, সর্বমুখে কৃষ্ণ নাম নিয়ে
বলেন পুত্র আত্মীয় স্বজন ভাই বন্ধু কেহ কারোর সঙ্গে সাথী হয় না। যখন আমাদের প্রাণ পাখি চলে যায় একটা দিন চিন্তা করে দেখেন বাবা, আমরা যখন যে কাজটি করতে পারবো বৃদ্ধ বাবারা করতে পারবেন না, আবার বৃদ্ধ বাবারা যা করেছেন আমরা তা করতে পারি না। আপনাদের বয়স আমরা আর পাবো না। কলিযুগে এমন এভাবেই দশা হচ্ছে, আমাদের 40 হলে 45 হলে আমাদের ওই পারে যেতে হয়। কিন্তু আগের বাবারা 100 বছর 105 বছর 20 বছর 25 বছর পর্যন্ত আছেন বলি আছেন, কিন্তু আমরা পারি না। কেন পারি না? আমাদের কৃষ্ণ শক্তি নাই, কৃষ্ণ সুধা নাই। একবার যদি হরি নাম নেই পরের বার ভুলে যায়। এই জীবনে চলতে গেলে শুধু হরি নাম প্রয়োজন। নিতাই গৌর হরি বল। কেউ কেউ ঘুমাইতেছেন নাকি সবজি বাজারে দেখবেন না কেটে দিয়ে সবজি নষ্ট হয়ে যায়, সারাটা কেটে সবজি নষ্ট হয়ে যায়। আর এখানে আসিয়া যদি ঘুমান তাহলে সারা জীবনে ঘুমাইবেন, কথা মনে রাখবেন। নিতাই গৌর হরি বল। তাহলে যাবার বেলা কিছু নাই, আসার বেলা কিছু নাই, আজ শুধু একমাত্র নয়নের জন আর কেবল কৃষ্ণ মধুমাখা হরি নাম। দেখবেন বাবা কত ভালোবাসেন আপনার সন্তানকে। যখন প্রাণ পাখি হয়ে যায়, যখন আপনার দেহখানে তুলসী তলে পড়ে থাকে, সন্তান বাবা বাবা বলে কাঁদে, বাবা নয়ন তুলে তাকায় না, নয়ন তুলে তাকায় না। এত ভালোবাসেন গো মা, এত যে ভালোবাসেন সন্তানকে। যখন আপনার প্রাণ পাখি হয়ে যায় তখন আপনার ভালোবাসা কোথায় চলে যায়? নয়ন মদিলে গোবিন্দ নাম নিতে হবে, নয়ন মেলিলে গোবিন্দ নাম নিতে হবে। যেভাবে চলবি গোবিন্দ সেভাবে চালাবে। যেভাবে দেখবেন বাবা ঘরে যদি একটা বিয়ের আমন্ত্রণ আসে, কার নাম দে? ঘরের বাবাকে দেবে, আমাকে দেবে না। তাহলে বাবা যদি আমন্ত্রণ পেয়ে যায় আর কাউকে আমন্ত্রণ দিতে হয় না। নিতাই গৌর হরি বল। তদ্রূপ এই কলিযুগে কৃষ্ণ নামে হয়েছে মহামন্ত্র। তাই মহাজন বলছে ভক্তের পদ দুলি ভক্তে ভক্তের চরণ গলি ভক্তি ভক্তের চরণ দুলি ভক্তে ভক্তের চরণ গলে চরণ দুলি আমার শিরে অবতারণ করি। ভক্তে ভক্তের চরণ দুলি আমার চরণ দুলি আমার শিরে তুলি ভজা ভক্তের চরণে দোলে। একটা জিনিস চিন্তা করবেন বাবা, যাদের কৃষ্ণ নামে মন মজে যায় তারা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খায়, তবু কৃষ্ণ নাম চলে। আমাকে অনেক ভাই বন্ধুগণ জিজ্ঞাসা করেছেন, বাবারা জিজ্ঞাসা করেছে যে আমার বড় ভাই কোথায়? আসলে আমার বড় ভাই নয়, ও আমার প্রাণপ্রিয় ছোট ভাই। ভক্তের চরণ ধুলি আমার ছোট ভাই, সে বাবা পুলিশের চাকরিতে জয়েন ট্রেনিং অবস্থায় আছে। তো এর জন্য শিবাসনে আসে না। আজ 5.5 মাস 4 মাস ধরে ট্রেনিং অবস্থায় আছে। তো যখন ফোন করে মা, যখন বলি কীর্তনে আছি, তখন শুধু কান্না শুরু করে যে কত ভক্তের সঙ্গে দেখা হয়। আমি মা মাস্টার্স লেখাপড়া করছি, জীবন অনেক চাকরি আসে, চাকরি নেই না।
যদি চাকরির কাজে চলে যায় কৃষ্ণ নাম নেওয়া হবে না। এই কৃষ্ণ নামে যাদের রক্তে মিশে গেছে তারা কৃষ্ণ নাম ছাড়তে পারে না। অনেকজন বলে বাবা শেষ সময়ে ভিক্ষা করবো, পথের ভিখারি হব, কিন্তু বাবা আমি বলি যদি ভিখারি হই গোবিন্দ চরণে মন কানে অর্পিত করে যদি ময়ও যাই তবে আমি শান্তি হয়ে যাব। এই জীবনে দেবার মতো কিছু নাই। ভক্তি কাজে লাগে কিনা জানি না মা, যে জীবনে চলে যায় কেউ বলতে পারবে না এই মায়ের ঘরে আবার জন্ম হবে, সেই বাবার ঘরে আবার জন্ম হবে, আর এই বাড়ির সঙ্গে দেখা হবে কিনা জানি না, এই মায়ের সঙ্গে দেখা হবে কিনা জানি না। যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। তাই কীর্তনটা আবার আমাদের সুযোগ করে দে, করে দাও দাও ভক্তি ভক্তের চরণ দুলি ভক্তের ধারা